এত সুন্দর মাশাআল্লাহ, পরিষ্কার পরিচ্ছন্ন। এইরকম একটি জায়গায় যদি বাড়ি করা যেত তাহলে কি যে শান্তি লাগতো। আজ থেকে প্রায় শতাধিক বছরের পুরাতন পুকুর ঘাট। তারপরে নিচ দিয়ে আগুন দেওয়া হয় আর সেই আগুনে পুড়ে পুড়ে এইভাবে শক্ত পাতিল তৈরি হয়। আসসালামু আলাইকুম, আমি মাসুদ মুন্সি। আমি রবিন আহমেদ। এই মুহূর্তে আমরা কথা বলছি দক্ষিণ রায়পুর গ্রাম থেকে। দক্ষিণ রায়পুর গ্রামের ভিডিওটি শুরু করছি গ্রামের উত্তর পশ্চিম প্রান্ত থেকে। এই দিকে হচ্ছে গৌরগঞ্জ খাল, আর খালের ওই পাশে হচ্ছে ফেগুনেশার গ্রাম, সেটি আবার সিরাজদিখান থানার অন্তর্ভুক্ত। এই দিকে হচ্ছে খাল পারাপার হয় এই ছোট ছোট নৌকা দিয়ে, অনেকগুলো নৌকা বাঁধা, ওগুলো দিয়ে আবার মাছ ধরে। খালের পাশের এই রাস্তা দিয়ে যাওয়া যায় গুচ্ছ গ্রামের দিকে। আর এই দিকে দূরে হচ্ছে উত্তর রায়পুর গ্রাম। রায়পুর গ্রামটি দুই ভাগে বিভক্ত। এই দিকে হচ্ছে ফসলি জমি আর এই দিকে হচ্ছে ছোট্ট একটি তাল গাছ। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই দক্ষিণ রায়পুর গ্রামটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন, আশা করি আপনার ভালো লাগবে। আমি এই পর্যন্ত বিক্রমপুরের 71টি গ্রাম ভ্রমণ করেছি। আজ 72 নম্বর গ্রাম হিসেবে এই দক্ষিণ রায়পুর গ্রামে ঘুরতে এসেছি। আপনি যদি দেশ বিদেশ থেকে বিক্রমপুরের বিভিন্ন গ্রামাঞ্চল দেখতে পছন্দ করেন তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন। আর যদি ভিডিওটি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিন। একটি গরু শুয়ে আছে আর এই দিকে হচ্ছে অনেক গাছগাছালি। এই দক্ষিণ রায়পুর গ্রামটির অবস্থান মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার বেতকা ইউনিয়নে। এই দিকে হচ্ছে আবাদি জমি আর দূরে হচ্ছে দক্ষিণ রায়পুর গ্রাম। আর এই দিকে হচ্ছে সরকারি আবাসন কেন্দ্র। চলুন আমরা সামনে এগিয়ে যাই। এই দিকে হচ্ছে সরকারি খাস জমি, এখানে ফুটবল খেলা হয়। আর এই দিকে দূরে হচ্ছে সরকারি আবাসন কেন্দ্র, আমরা সেই দিকে যাচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকলো। এবং আপনি যদি প্রবাসী হয়ে থাকেন তাহলে পৃথিবীর কোন দেশ থেকে দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন মেহেরবানি করে। এটি হচ্ছে সরকারি আশ্রয় কেন্দ্র। যাদের ঘরবাড়ি নেই তাদেরকে সরকার এখানে আশ্রয় দিয়েছে। আমরা আশ্রয়ন প্রকল্প থেকে বেরিয়ে এসেছি। এই দিকে হচ্ছে ইট বিছানো রাস্তা আর হাতের বাম পাশে হচ্ছে ভুট্টা ক্ষেত আর দূরে হচ্ছে বেসিক মাঠ বেতকা। আমরা সামনে এগিয়ে যাচ্ছি। সামনে আরও একটি আশ্রয়ন প্রকল্প আছে, আমরা সেই দিকে যাচ্ছি। তারপরে পর্যায়ক্রমে আপনাদেরকে পুরো গ্রামটি ঘুরিয়ে দেখাবো, তাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার অনুরোধ থাকবে। তুলার মতো সাদা সাদা যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উলুবন। আমরা বলে থাকি উলুবনে মুক্তা ছড়াতে নেই, এই হচ্ছে সেই উলুবন। দূরে আরও একটি সরকারি আবাসন কেন্দ্র। এই গ্রামে 2টি আবাসন কেন্দ্র। এই দিকে হচ্ছে আবাদি জমি আর এই দিকে হচ্ছে হোসেন কোল্ড স্টোরেজ। চলুন আমরা সেই দিকে যাই। আমরা আছি এখন কোল্ড স্টোরেজের ভিতরে। আপনারা আলুর বস্তা দেখতে পাচ্ছেন। আমি জীবনেও কখনো এই কোল্ড স্টোরেজের ভিতরে প্রবেশ করিনি, আজই প্রথম। একটি ব্যতিক্রমী অভিজ্ঞতা হচ্ছে আমার। আমরা এখন আছি কোল্ড স্টোরেজের ভিতরে। আমি জীবনেও কোল্ড স্টোরেজের ভিতরে প্রবেশ করিনি। এই কোল্ড স্টোরেজের ভিতরে 1 লক্ষ বস্তা আলু মজুত করে রাখা হয়েছে। যারা আলু রাখে তারা দলিল করে আলু রাখে। আপনারা দেখতে পাচ্ছেন দলিল নাম্বার এবং এই যে টোকেন নাম্বার দেওয়া আছে যাতে আলু সহজে খুঁজে পাওয়া যায়। আমরা মূল কোল্ড স্টোরেজের ভিতর থেকে বেরিয়ে চলে এসেছি। এখন আমরা আছি বারান্দায়। এই হচ্ছে কোল্ড স্টোরেজ। আমি জীবনেও কখনো কোল্ড স্টোরেজের ভিতরে প্রবেশ করিনি। আমি ভিতর থেকে একটি আলু বের করে নিয়ে এসেছি। আলুটি একেবারে ভিজে গেছে। ফ্রিজ থেকে মাছ মাংস বের করলে যেমন ভিজে যায় ঠিক তেমনিভাবে ভিজে গেছে। কোল্ড স্টোরেজের পশ্চিম পাশে আছি আমরা। আর এই দিকে হচ্ছে অনেক বড় একটি পুকুর। পুকুরের ওই পাশে হচ্ছে খন্দকার বাড়ি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকলো। কোল্ড স্টোরেজের কন্ডেন্সার ঠান্ডা করার জন্য এইভাবে পানি ব্যবহার করা হয়। পানির মাধ্যমে কন্ডেন্সার ঠান্ডা করা হচ্ছে। কোল্ড স্টোরেজের পেছন দিয়ে এবার আমরা দক্ষিণ দিকে অগ্রসর হচ্ছি। এই দিকে হচ্ছে কংক্রিট বিছানো রাস্তা আর সামনে হচ্ছে পাকা রাস্তা। এই পাশে হচ্ছে ছোট্ট একটি গড়, আমাদের আঞ্চলিক ভাষায় বলে গড়, ডোবা বলতে পারেন আর কি। বক উড়ে যাচ্ছে, এই অসাধারণ একটি দৃশ্য। এই দিকে হচ্ছে বর্তমান মেম্বার বাড়ি আর এই দিকে হচ্ছে একটি পুকুর। পুকুরটি জলশূন্য করা হয়েছে, মাটি কাটা হচ্ছে। দেশি খেজুর গাছ আপনারা দেখতে পাচ্ছেন, খেজুর ধরেছে দেখা যাচ্ছে। এগুলোতে মাংস কম হয়, যার কারণে এগুলো খেতে তেমন একটা সুস্বাদু হয় না। এই দিকে হচ্ছে পাকা রাস্তা
আমরা সামনে এগিয়ে যাচ্ছি। রাস্তার এক পাশে আম গাছ, আর এই দিকে হচ্ছে গরুর ঘাস, আর এই দিকে হচ্ছে আবাদি জমি, আর দূরে হচ্ছে পানের বরজ। চলুন আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাই। এই রায়পুর গ্রামের পরিবেশ খুব সুন্দর মাশাআল্লাহ। এই দিকে দেখতে পাচ্ছি কাঁঠাল গাছ, এই যে দেখুন কত কাঁঠাল ধরেছে মাশাআল্লাহ। উপরে আরো, আমরা সামনে এগিয়ে যাচ্ছি। দূরে হচ্ছে মাচায় করে সবজি আবাদ করা হয়েছে। এই দিকে হচ্ছে মাটির রাস্তা, সামনে হচ্ছে বিশাল বড় একটি দিঘি, সেটি আপনাদের দেখাবো এখন। আমরা সামনে এগিয়ে যাচ্ছি। এত সুন্দর এই রায়পুর গ্রাম মাশাআল্লাহ। বিক্রমপুরের বিভিন্ন গ্রামে যাচ্ছি, গ্রামাঞ্চল দেখছি, এত ভালো লাগে গ্রাম ঘুরতে। বিশাল বড় দিঘি দেখতে পাচ্ছেন, একটি পানকৌড়ি বসে আছে, একটু জুম করে দেখাই আপনাদের। পানকৌড়ি বসে আছে, পানির কাছে চলে এসেছি। উড়ে যাচ্ছে, ভয় পেয়েছে। পুকুরটি বা দিঘিটি এত পরিষ্কার পরিচ্ছন্ন, টলমল করতেছে পানি। প্রচণ্ড গরম, ঘামে একেবারে একাকার হয়ে গেছি, ভিজে। এখানে গোসল করতে ইচ্ছে করতেছে। নৌকা দেখতে পাচ্ছেন, এত সুন্দর মাশাআল্লাহ, পরিষ্কার পরিচ্ছন্ন। এত বড় একটি দিঘি পরিষ্কার পরিচ্ছন্ন, এটা ভাবাই যায় না। আমরা এবার এই পথ দিয়ে আরও দক্ষিণ দিকে অগ্রসর হচ্ছি। সামনে একটি প্রাচীন বট গাছ আছে, সেটি আপনাদের দেখাবো। আমাদের বিক্রমপুরে সর্বমোট 662টি গ্রাম রয়েছে, তার মধ্য থেকে আমি 72টি গ্রাম ভ্রমণ করলাম। আমার ইচ্ছে আছে বিক্রমপুরের সবগুলো গ্রাম ঘুরবো এবং ভিডিও করে আপনাদের দেখাবো। আপনি যদি দেশ বিদেশ থেকে এই সব গ্রামের ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে আমার এই ক্ষুদ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ফেসবুক পেজের ভরসা নেই, আজ আছে কাল নেই, কিন্তু ইউটিউব চ্যানেলের ভরসা আছে। তাই আপনাদেরকে বারবার বলি, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই হচ্ছে সেই শতবর্ষী বট গাছ, প্রাচীন বট গাছ, রাস্তার বাম পাশে। আপনাদেরকে আরেকটু ভালো মতো দেখাই। এই যে দেখুন, বিশাল বড় বট গাছের ডালের উপরে কিভাবে লতা জাপটে ধরেছে আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে বট গাছের গোড়া বা শিকড়, যেটাই বলেন। এখানে পূজা করা হয়। এই যে মোমবাতি দেখতে পাচ্ছেন। এই রায়পুর গ্রামে অনেক হিন্দু বসবাস করে, তারা এখানে পূজা করে, আপনারা দেখতে পাচ্ছেন। বটগাছটি আপনারা আবারও দেখতে পাচ্ছেন। খুব শান্ত নিরিবিলি একটি গ্রাম, এই দক্ষিণ রায়পুর গ্রাম। এখন আমরা যাচ্ছি ঠাকুরবাড়িতে। এই রায়পুর গ্রামে হিন্দু মুসলিম উভয় জাতিগোষ্ঠী মিলেমিশে বসবাস করে। এখন আপনারা যে হলুদ ফুলগুলো দেখতে পাচ্ছেন, এই ফুলের নাম হচ্ছে কলকে, হলুদ কলকে। আমরা সামনে এগিয়ে যাচ্ছি ঠাকুরবাড়ির দিকে। ঠাকুরবাড়িতে এসে দেখতে পাচ্ছি আম সত্য। আম কিন্তু মিথ্যে নয়, আম সত্য। আর এই দিকে হচ্ছে একটি সুন্দর ঘর, টিন কাঠের ঘর আপনারা দেখতে পাচ্ছেন। এই দিকে আরও দেখতে পাচ্ছি আম সত্য, রোদ্রে শুকানো হচ্ছে। দরজার উপরে কদম ফুলের মালা দেখতে পাচ্ছেন আপনারা। আমরা আছি ঠাকুরবাড়িতে। এই দিকে হচ্ছে তুলসী গাছ, এই যে দেখতে পাচ্ছেন। এই দিকে আরও একটি ঘর, কি সুন্দর বিক্রমপুরের ঐতিহ্যবাহী টিন কাঠের ঘর। আমরা ঠাকুরবাড়ি থেকে বেরিয়ে এসেছি। দূরে আপনারা ঠাকুরবাড়ি আবারও দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে চক্রবর্তী বাড়ি বা ঠাকুরবাড়ি। ওনাদের বংশ পদবী হচ্ছে চক্রবর্তী। আমরা এই পথ ধরে আর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছি। আপনাদের আগেই জানিয়েছি, এই দক্ষিণ রায়পুর গ্রামটি টঙ্গিবাড়ি উপজেলার বেতকা ইউনিয়নের অন্তর্ভুক্ত। এই দক্ষিণ রায়পুর গ্রামের দক্ষিণে এবং পূর্ব দিকে হচ্ছে দ্বিপাড়া গ্রাম। এই দিকে দূরে হচ্ছে দ্বিপাড়া গ্রাম, এটি হচ্ছে আপনারা দক্ষিণ সাইড দেখতে পাচ্ছেন। আর পূর্ব দিকেও দ্বিপাড়া গ্রাম। পশ্চিম দিকে ফেগুনেশ্বর গ্রাম এবং উত্তর দিকে হচ্ছে উত্তর রায়পুর গ্রাম। এবার আমরা সাবেক চেয়ারম্যানের বাড়িতে যাচ্ছি। আমরা সামনে এগিয়ে যাচ্ছি।
হাতের বাম পাশে হচ্ছে কাঁঠাল গাছ। এই যে দেখুন, এই গাছের মধ্যে সবচেয়ে বেশি কাঁঠাল দেখতে পাচ্ছি। এই যে মাশাল্লাহ, কত কাঁঠাল ধরেছে দেখুন, উপরের দিকে আরও আছে। সামনে হচ্ছে সাবেক চেয়ারম্যান জনাব আলম খান সাহেবের বাড়ি, দোতলা ভবন দেখতে পাচ্ছি। হাতের ডান পাশে হচ্ছে পুকুর ঘাট। এই যে আপনারা দোতলা ভবনটি দেখতে পাচ্ছেন। পুকুর ঘাটটি একটু দেখাই আপনাদের। প্রাচীনকালের পুকুর ঘাট আপনারা দেখতে পাচ্ছেন। এই পুকুরটি হচ্ছে একেবারে স্কোয়ার এবং পরিষ্কার। আর এই দিকে হচ্ছে শেখবাড়ি। এই যে দূরে আপনারা শেখবাড়ি দেখতে পাচ্ছেন। আমাকে আমন্ত্রণকারী রবিন ভাইকে দেখতে পাচ্ছেন। রবিন ভাই আসতেছে। রবিন ভাইদের বাসায় চা নাস্তা করে তারপরে আবার আমরা গ্রাম ঘুরতে বের হলাম। এখন আপনারা যে লতাটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কুমুর লতা। এই লতার ডগা মানুষ চিবিয়ে খায়। আর এই দিকে হচ্ছে বেত গাছ, অনেক বেত গাছ। এই বেত দিয়ে বিভিন্ন ধরনের গৃহস্থালী জিনিসপত্র তৈরি হয়, যেমন পুরা, আগল ইত্যাদি। আমরা সামনে এগিয়ে যাচ্ছি। এই দিকে হচ্ছে অনেক বড় একটি ভিটা। এই দক্ষিণ রায়পুরা গ্রামটি শান্ত, নিরিবিলি, সবুজে ঘেরা চারপাশ। এই যে দেখতে পাচ্ছেন কত বড় একটি ভিটা, ঘাস হয়েছে প্রচুর। এইরকম একটি জায়গায় যদি বাড়ি করা যেত তাহলে কি যে শান্তি লাগতো। চতুর্দিকে গাছগাছালি, আর এই ভিটাটি স্কোয়ার, অনেক সুন্দর। এই দক্ষিণ রায়পুর গ্রামে ঘুরতে এসে কি যে ভালো লাগছে। আমরা সামনে এগিয়ে যাচ্ছি। কিছুক্ষণ পরে আপনাদের মসজিদ দেখাবো, এই গ্রামের একমাত্র মসজিদ। আমরা সেই দিকে যাচ্ছি। সামনে পড়বে একটি পুরাতন পুকুর ঘাট। এই হচ্ছে সেই পুকুর ঘাট। আজ থেকে প্রায় শতাধিক বছরের পুরাতন পুকুর ঘাট। সেই হিন্দু জমিদার আমলের পুকুর ঘাট আপনারা দেখতে পাচ্ছেন। পুকুর ঘাটটি এখনও ব্যবহৃত হয়, তবে অনেকটাই নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে। এই যে পুকুর এইদিকে, আর পুকুরের এই পাশে হচ্ছে মসজিদ। এইদিকে হচ্ছে পানের বরজ, আর এইদিকে হচ্ছে ইট বিছানো রাস্তা। সামনে হচ্ছে এই দক্ষিণ রায়পুর গ্রামের একমাত্র মসজিদ, সেটি আপনাদের দেখাবো। আর এই দিকে পশ্চিম দিকে হচ্ছে গৌরগঞ্জ খাল। ভিডিওটি আমরা যেখান থেকে শুরু করেছিলাম, গৌরগঞ্জ খালের কিনার থেকে। এই হচ্ছে মসজিদ। এই মসজিদের নাম হচ্ছে দক্ষিণ রায়পুর জামে মসজিদ। আমরা আরেকটু সামনে এগিয়ে যাচ্ছি। এই হচ্ছে মসজিদের প্রবেশের পথ বা গেট। আপনি যদি এই দক্ষিণ রায়পুর গ্রামে আসতে চান তাহলে কুন্ডের বাজার থেকে উত্তর দিকে 7-8 মিনিট পায়ে হাঁটলেই এই গ্রামে আসতে পারবেন। এই গ্রামের নাম হচ্ছে দক্ষিণ রায়পুর। কুন্ডের বাজার থেকে উত্তর দিকে প্রথমেই হচ্ছে দ্বিপাড়া গ্রাম, আর দ্বিপাড়া গ্রামের পরেই হচ্ছে এই দক্ষিণ রায়পুর গ্রাম। এখন আমরা আছি সাবেক চেয়ারম্যান জনাব আফজাল মোল্লা সাহেবের বাড়িতে। এই দিকে হচ্ছে দ্বিতলা ভবন, আর এই দিকে হচ্ছে একটি পুরাতন ভবন, আর এই পাশে হচ্ছে আরও একটি। এই যে ক্যাকটাস গাছ আপনারা দেখতে পাচ্ছেন, মাশাল্লাহ। আমরা এখন একটি পুরাতন পুকুর ঘাটের সামনে আছি। এই যে হাতের ডান পাশে হচ্ছে পুরাতন পুকুর ঘাট, সেটি আপনাদের দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন সেই হিন্দু জমিদারদের আমলের নির্মিত পুকুর ঘাট। এই যে দেখুন, এই যে এইখান দিয়ে পানির কাছাকাছি যাওয়া যায়, অনেকগুলো সিঁড়ি। পুকুরটি ছোট, আর এই পাশে হচ্ছে বাড়িঘর। এই দক্ষিণ রায়পুর গ্রামে সর্বমোট 4 শতাধিক ভোটার বসবাস করে। আনকমন একটি জিনিস দেখতে পাচ্ছি। এই যে আপনারা দেখুন কিভাবে কাঁঠাল ধরেছে, মনে হচ্ছে আমের ছড়ি, অনেকগুলো কাঁঠাল একত্রে। আমরা এখন আছি কুমার বাড়িতে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কত পাতিল এখানে তারা তৈরি করেছে, আর এই যে ভিতরে আগুন দেওয়া হয়, তারপরে এই পাতিলগুলো পুড়ে লাল করা হয়। এটাকে বলে পুইন। আপনাদেরকে একটু ভালো মতো দেখাই। এই যে দেখুন, এই যেভাবে সাজিয়েছে, তারপরে নিচ দিয়ে আগুন দেওয়া হয়, আর সেই আগুনে পুড়ে পুড়ে
এইভাবে শক্ত পাতিল তৈরি হয়। এই যে দেখুন কত পাতিল, এই যে কত পাতিল রেডি করে রাখা হয়েছে বিক্রির জন্যে, স্টক করে রাখা হয়েছে আর কি, মাশাল্লাহ। আর এই দিকে হচ্ছে সরা, এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় বলে সরা, পাতিলের মুখ ঢাকার জন্যে। এই দিকে হচ্ছে ছোট ছোট সাইজ, আর এই দিকে হচ্ছে দইয়ের পাতিল। আরও একটি হিন্দু সম্প্রদায়ের বাড়িতে আছি আমরা। এই বাড়িওয়ালার নাম হচ্ছে হৃদয় রাজবংশী। এই যে এইদিকে হচ্ছে তুলসী গাছ। চলুন এবার আমরা দুর্গা মন্দিরের দিকে যাই। আমরা সামনে এগিয়ে যাচ্ছি মাটির রাস্তা দিয়ে। দুর্গা মন্দিরের ভেতরের দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন, আর পাশেই হচ্ছে শিব মন্দির। আর এই হচ্ছে শিব মন্দির, আপনারা শিবলিঙ্গ দেখতে পাচ্ছেন। শিব মন্দিরের সামনেই হচ্ছে তুলসী মন্দির, এই যে তুলসী গাছ দেখতে পাচ্ছেন। আমরা আছি টঙ্গিবাড়ি উপজেলার বেতকা ইউনিয়নের দক্ষিণ রায়পুর গ্রামে। আর এই দিকে হচ্ছে এক সময়কার খাল, এখন প্রায় ভরাট করা হয়ে গেছে। রবিন ভাইয়ের কাছ থেকে জানলাম তার বাবা নাকি বলেছে এইখান দিয়ে এক সময় লঞ্চ চলাচল করত। আর দূরে আপনারা যে বাড়িটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে সিরাজদি খান উপজেলার মালখানগর ইউনিয়নের ফেগুনেশার গ্রাম। এই গ্রামের নাম হচ্ছে ফেগুনেশার। আমরা এখন আছি গ্রামের দক্ষিণ দিকের একেবারে শেষ প্রান্তে। এই গ্রামের এই পথ দিয়ে যাওয়া যায় বেতকা, আর এই পথ দিয়ে বরাবরই যাওয়া যায় কুন্ডের বাজার। আর এই দিকে হচ্ছে ফেগুনেশার গ্রাম, এই পথ দিয়ে যাওয়া যায়। দূরে আপনারা ফেগুনেশার গ্রামের বাড়িঘর দেখতে পাচ্ছেন। এই দক্ষিণ রায়পুর গ্রামের ভিডিওটি আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো গ্রাম থেকে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।